আরে এই পিঁপড়াটা তো আরেকটু হলে শেষ হইয়া যাইতো, সে তো তার খাবারটা নিয়ে যাইতেই পারতাছিল না। এমন সময় আইলে এক পরীর মতো পিঁপড়া, সে এক হাতেই জুতাটা তুইলা দিল। ছেলে পিঁপড়া তো দেখা পুরাই ফিদা। এরপর থাইকা ছেলেটার মাথায় খালি ওই মেয়েটাই ঘুরে। সে এখন তারে পটানোর লাইগা কত কিছুই না করতেছে। একদিন তো সাহস কইরা আই লাভ ইউ লেখা একখান কাগজ নিয়ে গেল, কিন্তু মেয়েটা তো ভাব নিয়া কাগজটা ফালাইয়া দিল। ছেলেটা তো দিলটাই ভাইয়া গেল, কিন্তু পরের সেকেন্ডেই মেয়েটা করে জড়াইয়া ধরলো। আরে এই না হইলে ভালোবাসা। এরপর তো তাকে বিয়া হইয়া গেল। সবাই আইসা কি যে নাচানাচি করতেছে, কিন্তু তাগো সুখ বেশিক্ষণ সইল না। হঠাৎ কইরা এক মানুষের পা আইসা মেয়েটার উপর পড়লো। ছেলেটা তো দেখা পুরাই সব, তার ভালোবাসার মানুষটা তো চোখের সামনেই শেষ হইয়া গেল। বেচারা তো দুঃখে কষ্টে কলিজা ফাইডা যাইতাছে। আশেপাশে সব পিঁপড়ারা তো ভয়ে দৌড়াইয়া পালাইতাছে। তাগো লাইগা এইটা তো এক মহা বিপদ। ওইদিকে দেখ দুইটা মানুষ হটডগ খাইতাছে, আর পিঁপড়ারা তো সব ভয়ে কাঁপতাছে। লোকটা হটডগের উপর এমন সস ঢাললো যে পিঁপড়ারা তো ভাবছে তাগো উপর হলুদ বন্যা আইতাছে। ছেলে পিঁপড়া তো দৌড়াইয়া কোনো মতে জান বাঁচাইলো। আরে হটডগটা তো নিচে পইড়া গেল, হলুদ সসের বন্যায় তো সব ভাইসা যাইতাছে। কোনো মতে জানটা বাঁচাইয়া এক গর্তের মধ্যে ডুইকা গেল, কিন্তু তার মনের মধ্যে তো খালি প্রতিশোধের আগুন। সে সব পিঁপড়ারে এক লগে কইরা এমন এক ভাষণ দিল যে সবাই প্রতিশোধ নেওয়ার লাইগা রেডি। সবাই মিল্লা গাছের ডালপালা দিয়া এমন এক রোবট বানাইলো, এইবার খেলা জমবো। মানুষ দুইটা তো কিছুই জানে না, তারা তো আরামে হটডগ খাইতাছে। এমন সময় পিঁপড়াদের বানানো রোবটটা আইসা এমন এক চক্কর দিল যে লোকটা তো চিৎপটাং। শেষমেশ ছেলে পিঁপড়াটা তার প্রতিশোধ নিতে পারলো।